তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের জন্য মৃত্যুটা হলো একটা হাদিয়া। তোর যেমন হাদিয়া পাইলে মানুষ খুশি হয়, সেই জিনিসটা হলো মুমিনের জন্য মৃত্যুটা। মুসলমান ভাইরা রে আমার, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে প্রিয় বান্দা, সবচাইতে ভালো মুমিন ছিলেন তিনি। তেনার ইন্তেকালের দিনের কথাটা একটু শুনে যান, তিনি কিভাবে হাদিয়াটা গ্রহণ করেছিলেন। এই হাদিয়া পাওয়ার পরে তিনি কি বলেছিলেন শুনে যান। পয়গম্বরের যে 3 সপ্তাহ জ্বর, এভাবে তিনি বিছানায় পড়ে আছেন। যেদিন ইন্তেকাল করবেন ওই দিন পয়গম্বর ঘরের ভিতরে শুয়ে আছেন, কোন রকম করে ইশারা ইঙ্গিতে কথা বলতেছেন। এমন সময় দরজার ভিতরে কে যেন বারবার সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে একটু দেখা করতে চাই, আপনার সাথে একটু কথা বলতে চাই। এভাবে যখন বারবার অনুমতি চাচ্ছিলেন আর সালাম দিচ্ছিলেন, শুধুমাত্র কেবলমাত্র পয়গম্বর টের পেয়েছেন। কারণ দেখবেন মালাকুল মউত যখন আসে, বাড়ি ভরা মানুষ তাকে, কেউ ভয় পায় না, শুধুমাত্র যে ইন্তেকাল করবে সে ভয় পায়। বারবার যখন সালাম দিচ্ছিলেন আর অনুমতি চাচ্ছিলেন, ওগো পয়গম্বর আমি একটু ভিতরে আসতে চাই, ওই সময় পয়গম্বরের সকল স্ত্রী এবং সন্তানাদির ভিতরে মেয়েরাই তো ছিল, তারা চতুর্পাশে বসে আছে। এবার পয়গম্বর তো টের পেয়েছেন কে যেন অনুমতি চায়। পয়গম্বর ডাক দিয়া বলেন, ও ফাতেমা আমার মা, দরজাটা খুলে দাও, দেখো বাইরে কে যেন সালাম দেয়। এবার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিলেন। দরজা খোলার পরে তাকায় দেখেন কেউ নাই। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে এসে ডাক দিয়া বলে, ওগো আব্বাজান, বাহিরে তো কাউকে পেলাম না, কাউকে দেখলাম না। এবার দরজা আটকা দিলেন, আবারও দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু অনুমতি দেন, ভিতরে যাইতে চাই। এভাবে আবার যখন অনুমতি চায়, পয়গম্বর আবারও দ্বিতীয়বার যখন ডাক দিয়া বললেন, ও ফাতেমা দরজাটা খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দরজাটা খুলতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে আজরাইলকে ডাক দিয়া বলে, ও আজরাইল, এবার ফাতেমার সামনে তোমার রূপটা তুমি প্রকাশ করে দাও। কারণ এই বারবার যখন তোমাকে না দেখবে ফাতেমা, বলবে আমার আব্বার ইন্তেকালের আগে হয়তো মাথাটা একটু নষ্ট হয়ে গেছে, অথবা মাথার ভিতরে কিছু গন্ডগোল হয়েছে, এমন কথা আমি সহ্য করব না। পৃথিবীর মানুষ এটা বলবে, আমি এটা সহ্য করতেই পারবো না। সুতরাং তুমি কি করো, তোমার রূপটা জহের করো, প্রকাশ করে দাও। এবার যখন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন, দরজা খোলার সঙ্গে সঙ্গে ফাতেমাতুজ জোহরা চিৎকার দিয়ে জমিনের ভিতরে পড়ে গেলেন। সবাই যখন তার মাথায় পানি দিয়ে তার হুঁশটা ফেরালেন, ডাক দেয়া বলে, কেন তুমি চিৎকার দিলা? ও ফাতেমা, তোমার কি হলো? তুমি তো এমনটা কোনোদিন করো নাই, কাউকে দেখে এত ভয় পাও নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, দরজার সামনে যেই ব্যক্তিটা দাঁড়ায় আছে, ওইটা মক্কা মদিনার চেহারার সাথে কারো মিল নাই। মক্কা মদিনার কারো চেহারার সাথে ওই লোকটার মিল নাই। কেমন মানুষ দেখলা, কেমন ব্যক্তি দেখলা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ওগো আব্বাজান, আমি দেখলাম ওই লোকটার মাথা আসমান বরাবর, আসমানের ভিতরে, আর ওই লোকটার পা জমিনের ভিতরে। তার চোখগুলো এত বড় বড় যেন অগ্নি ঝরতেছে, আগুন যেন ছিটকে ছিটকে পড়তেছে। এমন পয়গম্বরের বোঝার বাকি আছে নাকি বলেন? এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, ফাতেমা রে, অনুমতি চায়, অনুমতি দিয়া দাও, ওইটা হলো মালাকুল মাউত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা আটকায় দিলেন, না না, মালাকুল মউত কেন আসবে আমার বাবার কাছে? মেয়েরা যদি জানে আজকে আব্বার ইন্তেকাল হবে, নিজের জান দিতে রাজি আছে, কথা কন। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেমন পয়গম্বর ভালোবাসতেন, আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকেও তেমন ভালোবাসতেন।
দরজা আটকায় দিলেন, না আমি আসতে দেব না। কেন? মালাকুল মউত এই সময় আসবে, আপনার এত অসুস্থতা, আমি দরজা খুলবো না। পয়গম্বর ডাক দেয়া বলে, মারে তুমি যদি দরজা না খোলো, আজরাইল এমন এক ফেরেশতা অনুমতি না দিলেও কিন্তু ভিতরে আসবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, তাহলে তো আর কিছু করার নাই, যদি অনুমতি ছাড়াই ভিতরে ঢোকে তাহলে মান সম্মান কি আর থাকে না। এবার তিনি দরজা খুলে দিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মানুষের বেশ ধরে তিনি ঘরের ভিতরে ঢুকে গেলেন। এমন ভাবে পয়গম্বরের মাথার শিওরে গিয়া বসলেন যেমন ভাবে আমরা কোনো অসুস্থ আত্মীয় স্বজনকে দেখতে যাই। এইভাবে মায়ার নজর নিয়া, এইভাবে মায়ার দৃষ্টি নিয়ে তিনি পয়গম্বরের শিওরে বসে গেলেন। আর সালাম দিয়া বলে, ওগো পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে একটা খবর পাঠিয়েছেন। বলে, খবর দেওয়ার জন্য তো জিবরাইল আছে, তুমি কেন আসলা? ডাক দিয়া বলে, এই খবর সেই খবর না ওগো পয়গম্বর, আল্লাহ তাআলা বলেছেন আমার হাবিবের হায়াত শেষ, আমার হাবিবকে তুমি গিয়া বলবা যদি আমার হাবিব আমার কাছে আসতে চায় তাহলে আনবা, আর যদি আমার হাবিব না আসতে চায় আমি হায়াত বাড়ায়া দেব। এমন কথা কারো কাছে বলবে? সেই পয়গম্বর তিনি যখন বললেন, ও আজরাইল তাহলে শোনো, আমি একটু আমার ভাই জিবরাইলের সাথে কথা বলতে চাই। পয়গম্বর জিবরাইলকে ভাই বলে ডাকতেন, কারণ তার মা নাই, তার বাবা নাই, পৃথিবীর জমিনে তার ভাই নাই, বন্ধু নাই। এই জন্য জিবরাইল আমিনকে পয়গম্বর ভাই বলে ডাকতেন। আজরাইলকে ডাক দেয়া বলে, ও আজরাইল শোনো, আমার ভাই জিবরাইলের সাথে একটু কথা বলতে চাই। স্মরণ করা মাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিওরে এসে আস্তে করে বসে গেলেন। ডাক দেয়া বলেন, ওগো পয়গম্বর আল্লাহর হাবিব, আমি আপনার ডাকে সাড়া দিতে উপস্থিত। জিবরাইলও ওত পেতে বসে আছে, কখন আমাকে ডাকবে, কারণ আজকের পর থেকে আর পয়গম্বরের ডাক পাবো না। এইভাবে জিবরাইল আমিন এসে বসে গেলেন। ডাক দেয়া বলেন, ওগো পয়গম্বর বলেন কি বলতে চান? পয়গম্বর ডাক দেয়া বলে, ভাই জিবরাইল রে, দেখো আমার পাশে বসে আছে আজরাইল, আমাকে নিয়ে যেতে চায়, আমি যাব কি যাব না? এবার জিবরাইল আমিন কোনো কথা না বলে তিনি আয়াত পড়লেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আয়াতের অর্থ হলো, ইন্নাকা মাইয়িতুন, আপনাকেও মৃত্যুবরণ করতে হবে, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তারাও মৃত্যুবরণ করেছে বা করবে, অর্থাৎ আপনার বন্ধু শত্রু যারা আছে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। বলেন তো এর অর্থ কি? এর ইশারা কি দিলেন? আপনি চলে যান, যাওয়া তো একদিন লাগবেই। সুতরাং আজকে হয়তো যদি আপনার সবচেয়ে কাছের প্রিয় বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিতে চায়, যাওয়াই ভালো, এইটাই ইশারা দিলেন। পয়গম্বর তো ছিলেন জ্ঞানের আধার, তিনি বুঝে ফেললেন জিবরাইল কি বলে। এবার তিনি ডাক দিয়া বলে, ও আজরাইল, আমার জানটা কবজ করতে পারো, কিন্তু চোখের ভিতরে পানি, পয়গম্বরের চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়ে যাচ্ছে। এবার যখন চোখে পানি, জিবরাইল আজরাইলকে ডাক দেয়া বলে, আজরাইল থামো, পয়গম্বরের চোখের পানির কারণ জানতে চাই, কেন তিনি কান্না করেন। জিবরাইল আমিন জিজ্ঞাসা করলেন, ওগো পয়গম্বর আপনি কেন কান্না করেন? পয়গম্বরকে যখন বললেন হয়তো আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন, আপনার ফাতেমার জন্য আপনি কান্না করতেছেন। পয়গম্বর ডাক দেয়া বলে, জিবরাইল রে, ফাতেমার জন্য কেন কান্না করব? তিনি তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার আল্লাহ আগেই সুসংবাদ দিয়েছে তিনি হবে জান্নাতি মহিলাদের সরদারিনী। কথা বলেন। বলে, ওগো পয়গম্বর তাহলে কি আপনি হাসান হুসাইনের জন্য কান্না করেন তার মহব্বতে? বলে, না না, তার জন্য কেন কান্না করব? আল্লাহ তো বলেই দিয়েছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ওরা দুই ভাই হবে,
জান্নাতি যুবকদের সর্দার, আমি তাদের জন্য কেন দুঃখ করব, কেন কান্না করব? এবার ডাক দেয়া বলে, তাহলে কেন কান্না করেন বলা যায় কি? আপনি বলতে পারেন নাকি আমাদেরকে একটু? এবার পয়গম্বর ডাক দেয়া বলে, আমি এই পৃথিবীর কোনো মায়ায় কান্দি না রে জিবরাইল ভাই। শোনো, আমি কান্না করি এই পৃথিবীর ভিতরে যতদিন ছিলাম, আমার উম্মত গুনাহ করলে, অপরাধ করলে তার হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতাম, অথবা কোনো বিপদে পড়লে তার সমাধান করতাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ওহী নিয়া। কিন্তু আমি যদি পৃথিবীর জমিন থেকে চলে যাই, আমার উম্মতেরা বিপদগ্রস্ত হবে। আমার উম্মতেরা যখন গুনাহ করবে, আমার উম্মতেরা যখন জাহান্নামী হয়ে যাবে, আমার গুনাহগার উম্মতকে কে দেখবে? ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি কি বলেন? আমার উম্মতকে কে দেখবে রে জিবরাইল? এই জন্য আমি কান্না করি। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ জানায়, ও গো আল্লাহ, আপনার হাবিব কান্না করে উম্মতের মায়ায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল রে কেন কান্না করে? বলে তার উম্মতের জন্য। বলে আমি কথা দিয়া দিলাম, যাও পয়গম্বরের চোখের পানি মুছে দাও, আমার সহ্য হয় না, আমি তার হাবিব, আমি তার বন্ধু, সহ্য করতে পারি না। যাও তাড়াতাড়ি তার চোখের পানি মুছে দাও, কিয়ামত পর্যন্ত আমি তার উম্মতদের নিজে দেখাশোনা করব। সুবহানাল্লাহ, জোরে কর। মুসলমান ভাইরা আমার, সেই পয়গম্বরের কিন্তু প্রতিষ্ঠান, সেই নবীর মাদ্রাসা, সেই নবীর ইলমি তালিম তরবিয়তের জায়গা ভুলে যাবেন, বিপদে পড়বেন, তিনিও ভুলে যাবে কিয়ামতের দিন। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, যেই উদ্দেশ্যে, যেই মৌজুনি আমি কথা বলতেছিলাম, এবার পয়গম্বরকে যখন কথা শোনানো হলো, ওগো পয়গম্বর, আপনার টেনশন নাই, চিন্তা নাই, আপনার তো আর কোনো টেনশন নাই, আল্লাহ নিজে আপনার উম্মতদের দেখাশোনা করবে, এই কথা দিয়েছেন তিনি। এবার পয়গম্বর খুশি হয়া চোখের পানি মুছতেছেন, আর আজরাইলকে ডাক দেয়া বলে, আজরাইল রে, তাহলে আর দেরি করো না, আমার জানটা বের করে নাও। মুসলমান ভাইরা রে আমার, এবার যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ার নজরে মায়া দিয়া, মোহাব্বত দিয়া তার হাতটা পয়গম্বরের বুকের উপরে রাখলেন, কারণ জানটা বের করতে হলে বুকে হাত রাখতেই হবে। এবার মায়া দিয়া যখন পয়গম্বরের বুকের উপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতটা রেখে দিলেন, ডাক দেয়া বলে, ও আজরাইল ভাই আমার, আমার বুকের উপরে তুমি কি রেখেছো বলো দেখি। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, ওগো পয়গম্বর, এই পৃথিবীর জমিনে যত মানুষের জান কবজ করেছি আর করব, এত মায়া আর এত মহাব্বত দিয়া যেভাবে আপনার বুকের উপরে হাত রেখেছি আর কারো বুকে রাখি নাই। মা যেমন সন্তানকে ঘুম পাড়ায় আস্তে আস্তে, মা যখন মায়ার হাত দিয়া, মায়া মহাব্বতের হাত দিয়া যখন সন্তানকে ঘুম পাড়ায় কি পাড়ায় না, এইভাবে আস্তে আস্তে কিন্তু আঘাত করে। পয়গম্বরকে ডাক দেয়া বলে, ও গো পয়গম্বর, ওই মায়ের নজর দিয়া, মায়ের মহব্বত আর মমতার মতো আমি মায়া দিয়া আপনার বুকের উপরে হাত রেখেছি। পয়গম্বর ডাক দেয়া বলে, আজরাইল রে, শোনো, আমার মনে হচ্ছে তুমি উহুদ পাহাড় আমার বুকে তুলে দিয়েছো। শুধু তাই না, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে ছিলেন। তিনার হাদিস থেকে বলছি, তিনি একদিন সেই দিন বর্ণনা করলেন, সেই দিনের কথা। ডাক দেয়া বলেন, যেদিন পয়গম্বর ইন্তিকাল করলেন, চাদর দিয়া ঢাকা ছিল। ইন্তিকালের পরে আমি চাদরটা একটু সরাইলাম এক পাশ থেকে, দেখি পয়গম্বরের শরীরের অবস্থা কেমন। এবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, পয়গম্বরের এমন কোনো পশম মোবারক নাই যেই পশমের গোড়ায় গোড়ায় ঘাম ঝরে না। তাহলে আপনাদেরকে যেই কথা বুঝাইতে চাইলাম, সবচেয়ে পৃথিবীর ভিতরে উন্নত মানের যেই মুমিন,
সবচাইতে দামি মুমিন, সবচাইতে ভালো মুমিন, তিনি পয়গম্বর। তার ইন্তেকালের সময় যদি এমন অবস্থা হয়, বলেন তো আমার আপনার কি উপায় হতে পারে? ও ভাই, এই জন্য আপনাদের কাছে এসেছি। এমনি এমনি আসি নাই, এমনি এমনি এই আয়োজন করা হয় নাই। শুধু আপনারা শুনে যাবেন আর চলে যাব, এটাও উদ্দেশ্য না। আর একটা উদ্দেশ্য, সেই পয়গম্বরের মায়ার প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান, তার ইলম সারা জীবন অর্থাৎ কিয়ামত পর্যন্ত চর্চা হবে, শিক্ষিত হবে, সন্তানেরা শিখবে, বুঝবে, তদনুযায়ী আমল করবে, নিজের জীবন গড়াবে। এমনকি ইস্তেঞ্জা করা শিখবে, খাওয়া শিখবে, পড়া শিখবে, ঘুমানো শিখবে। বলেন তো এগুলো আমাদের ভুল হচ্ছে কি হয় না? অথচ এই মাদ্রাসাগুলোতে এগুলোই শেখানো হয়। এই মাদ্রাসাগুলা টিকা রাখতে, এই মাদ্রাসাগুলা জীবিত রাখতে, এই মাদ্রাসাগুলা কিয়ামত পর্যন্ত ইলমের মার্কাজ হিসাবে এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত রাখার জন্য আমাদের হাত বাড়ানোর দরকার আছে না?